তোমার বিয়ে আসমানে হয়েছে বললা বেটা, কিন্তু বৌমার নামটা তো বললা না। বেটা বিয়ে তো করলে তো বৌমার নামটা তো বলো, আমি শ্বশুর শুনবো। ও বেটা আব্দুল্লাহ, একবার বৌমার নামটা বলো। বৌমার নামটা বলবা তো ঠিক আছে, কিন্তু আমার বিহাইয়ের বাড়িটা কোথায় বলো। তোমরা বিহাই বলো কি না? আমার বিহাইয়ের বাড়িটা কোথায়, আমেনার বাবার বাড়িটা কোথায়, একবার কি তুমি বলবা না? আমি তোমার আব্বা আমার জানার ইচ্ছা করতেছে। সেই সময় আব্দুল্লাহ বলল, আব্বা জান শোনো, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। জোরে বলুন। বৌমার নাম কি? আমেনা, আর শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। এ ব্রাদা মুসলমান আব্বা গো, শ্বশুর বাড়ি সোনার মদিনা যখন হয়ে গেল, আব্বা জান বলল, আব্দুল্লাহ শোনো, তাহলে তোমার বিয়ের 3 তারিখ ঠিক করানো হোক, বিয়ের দিনটা ধার্য করানো হোক। সেই সময় আব্দুল্লাহ বলল, আব্বা গো, আপনি আমার জননী বাবা, আপনি যা করবেন বাবা তাড়াতাড়ি করে করুন বাবা গো। সেই সময় বিশ্বনবীর দাদু আব্দুল মুত্তালিব বাবা একটা উটনিকে নিলেন। জোরে বলুন। সেই সময় বাবা হেলিকপ্টার ছিল, করে ছিল, বাস ছিল, টেকার ছিল। সেই সময় বাবা ট্রেনও হচ্ছিল না, কিছুই ছিল না, ছিল না। এ ব্রাদার মুসলমান, বাস গাড়ি ট্রেন কিছু, রিক্সা ভ্যান কিছুই ছিল না। সেই সময়কার মানুষ যাত্রা করতো উঠে আর গাধাতে, উঠে যেত, উঠে। সেই সময় হ্যালো ছিল, হ্যালো ছিল না। আজমির হোসেনকে যদি মালদাতে দাওয়াত দিতে হতো, তাহলে আজমির হোসেনের বাড়ি যেতে হতো, কিন্তু বাড়ি গিয়েছিলেন, হ্যালো বলেছিলেন, বেটা আমাদের এই গ্রামে জালসা হবে, আসতে হবে, ঠিক আছে যাবো। সেই সময় এরকম ব্যবস্থা ছিল না। বাবা চিঠি লিখতো, চিঠি 2 দিন পৌঁছাতো, মালদা যেত। ওরে দরদি দরদি, আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বেটা আব্দুল্লাহ গো, তাহলে তোমার শ্বশুর বাড়ি একবার যাব। তোমার শ্বশুর বাড়ি যাইয়া আমি বিয়ের দিনটা ধার্য করে নেব। ঠিক আছে আব্বা জান। বাবা উঠনিতে চড়ে টুটি গুটি 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 পায় টুক 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 করে চলতে রওনা হলো। টুক 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 করে চলে যায় বিশ্বনবীর দাদু আব্দুল মুত্তালিব। যেমনই মদিনাতে পৌঁছালো, আশেপাশে কাউকে দেখা যায় না। একটা বয়স্ক লোক রয়েছে, সেটা হবে মা আমেনার বাবা। আব্দুল মুত্তালিব গেল, কে গো, একটু দাঁড়াও তো ভাই। কেন ওরকম রাগিও না, একটু দাঁড়াও না। দাঁড়ালাম, কি বলো? আমার বাড়ি কিন্তু ভাই মক্কাতে। মক্কাতে তো কি হয়েছে বলো? মক্কাতে আমার বাড়ি, কিন্তু একটা পরিচয় নেব, কি বলো? এখানে আমেনার বাড়িটা কি কেউ দেখেছো? চিনো আমেনার বাড়ি? মা আমেনার বাবা ওটা। বলে কেন, আমেনার সঙ্গে কি দরকার? এখানে আমেনার বাড়িটা আছে, বলুন না। হ্যাঁ আছে। কি হয়েছে বলে? বলে ওই আমেনাকে দেখতে যাবো। বলে চলে যাও চলে যাও, এখানে আমেনার বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, এখানে তাহলে ওয়াহাব বিন জোহরির বাড়িটা দেখেছো? মা আমেনার বাবার নাম ওয়াহাব বিন জোহরি। এখানে ওয়াহাব বিন জোহরির বাড়িটা দেখেছো? কেন? ওর বাড়িতে যাব বিয়ের কথা বলতে। চলে যাও, দরকার নাই। বলে কেন বলো? বলে ওয়াহাব বিন জোহরির বাড়ি যে কি করবা? বলে তার একটা মেয়ে আছে, সেই মেয়েটার সঙ্গে বিয়ের কথা বলতে। বলে চলে যাও, আয় সঙ্গে চলে যাও, বিয়ে হয়ে গেছে। বলে কেমন কথা? বলে হ্যাঁ। তো বন্ধু তাহলে শুনে নাও, বিয়ে হয়েছে তো হয়েছে কোথায় বলবা না, একটু বলো না। তো আমার আমেনার বিয়ে হয়েছে মক্কাতে। জোরে বলুন। আর আমার নাম হলো ওয়াহাব বিন জোহরি। কেমন কথা বলতে? হ্যাঁ। তোমার নামটা কি? আমার নাম আব্দুল মুত্তালিব। তোমার ছেলের নাম আব্দুল্লাহ। যেমনই বাবা পরিচয়টা দিয়েছে, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, ছেলের নাম হলো আব্দুল্লাহ, বাড়ি হলো মক্কাতে। এ বলল আমার মেয়ের নাম আমেনা, আমার নাম ওয়াহাব বিন জোহরি, আমারই মেয়ের বিয়ে হয়েছে মক্কা নগরে। ও বন্ধু বলো,
বিয়ে হয়েছে তো হয়েছে কোথায়? সেই সময় আব্দুল্লাহ আব্বা বলতে লাগলো বিয়ে হয়েছে আসমানে। যেমন কথা বলেছে বিশ্বনবীর দাদু যেন বিহাইকে জড়িয়ে ধরে নিলেন। বিহাই তুমি অন্য কেউ না গো, তুমি বলা আমার বেটার শ্বশুর, আমার বেটার শ্বশুর। ঠিক আছে বিরাদার মুসলমান, বিহায়ে বিহায়ে গলাগুলি যদি করে, নতুন বিহায়ে বিহায়ে যদি গলাগুলি করে, লড়ম টরম হাড্ডি থাকলে বাবা গড়মড় করবে। কেন বুঝতে পারছেন না? নতুন বিহায়ে খুব মজা, মানে চেপে ধরবে মাকে। মনে হয় কতদিন থেকে মনে হয় বিয়ের সঙ্গে মোসাফা করেনি। নতুন বিহাই মোসাফা করলে 4 মাস যেমন শেষ, বিয়ের মোসাফাও শেষ। বেটি যা বললো আব্বা আমার শ্বশুর ওই ওই বলতেছে তোমার বাপ এটা শিখায়নি ওটা শিখায়নি, বলে বুড়ার কথা শুনবি না, আলাদা হয়ে যাবি। বলেন তোমাদের দিকে বলেন মনে বলেছেন? হ্যাঁ বলে 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 গো ও দরদি, এরকম অনেকজনই বল। যেমন কথাবার্তা হয়ে গেল বাবা, লম্বা জীবনী সংক্ষিপ্ত নিয়ে যাই। আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব তার বিহাইকে বলতে লাগলো বিহাই গো অতটুকু এইদিক ওইদিক করলে হবে না বিহাই। যখন আসমানে বিয়ে হয়েছে জমিনওয়ালা মানবে না, একবার জমিনে বিয়েটা পড়ানো হোক। ঠিক আছে বিহাই গো, একবার জমিনে বিয়েটা পড়ানো হোক। আব্বা জান বিয়ে 3 তারিখ ধার্য করা হলো সোমবারের দিনে। জোরে বলুন কি বারের দিনে? সোমবারের দিনে। ওগো আব্দুল মুত্তালিব তোমার ছেলেকে আমার বাড়ি নিয়ে আসবা, আর আমার বিটি আমেনাকে পালকিতে চড়িয়ে নিয়ে নিজের বৌমা করে নিয়ে যাবা। এই কথাবার্তা হয়ে গেল। আব্বা গো আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে টুক 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 করে চলে গেল। যাওয়ার পরে বেটা আব্দুল্লাহকে দেখতে পেলেন। বেটা ও কলিজার টুকরা ওরে লাডেলা দুলারা বেটা আব্দুল্লাহ, তোমার শ্বশুর ওয়াহাবের সঙ্গে কথা বলে এলাম, তোমাকে যেতে হবে সোমবারের দিনে। কি বারের দিনে? নবী মুস্তাফার বাবা মার বিয়ে হবে কেমন দেখতে? সোমবারের দিনে দরদি আমার, সোমবারের দিনে গো বিয়ে শাদী হবে। যেমনই রোববার হয়ে গেলেন আব্বা সোমবার যেমনই পড়তে যাব, আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতে লাগলেন আল্লাহ আমি ইসরাফিল আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ কি কথা বলবা বলো? আমি আপনার ইসরাফিল ফেরেশতা সুর ফুঁকনেওয়ালা ফেরেশতা একটা কথা বলবো বলো। আল্লাহ যেই নবীর জন্য আসমান সৃষ্টি জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর জন্য সারা মাখলুকাত সৃষ্টি, যেই নবীর জন্য আমরা পৃথিবীর জমিনে যেতে পাই, আল্লাহ গো একটা কথা বলতেছি। আল্লাহ কি বলো? ওগো রব্বুল আলামিন বিশ্ব নবীর আব্বা আব্দুল্লাহর বিয়ে শাদী হবে, মা আমেনার বিয়ে শাদী হবে। আল্লাহ গো আপনার ফেরেশতা ইসরাফিল আপনার কাছে বলতেছি, বিশ্ব নবীর বাবা মায়ের দুলে দিবি আমি আপনার ফেরেশতা যাব। আল্লাহ আমি আপনার ফেরেশতা ইসরাফিল বলতেছি আল্লাহ গো দয়া করে বিশ্ব নবীর বাবা মায়ের দুলে বিবিটা আমাকে পাঠাও। ঠিক আছে তোমার ছুটি তুমি যাও। হযরতে মিকাইল আলাইহিস সালাম যিনি পানির বর্ষাবে আল্লাহ ও রব্বুল আলামিন 2005 নবীর মায়ের বিয়ে হবে, বাবার বিয়ে হবে। সেই বিয়েতে আমি একবার বরযাত্রী যাব, আমাকে একবার আপনি ছুটি দেন। আমার আল্লাহ বলল তুমিও যাও। আর একজন ফেরেশতা এলো, আল্লাহ আমি যাব বলে তুমি যাও। ও মিকাইল তুমি যাও, ইসরাফিল তুমি যাও। করতে করতে সমস্ত ফেরেশতাকে ছুটি দেওয়া হলো। জোরে বলুন আজকাল আমাদের টুলি বিবিতে কে যায়? কে যায়? আল্লাহর ফেরেশতা যায়। যায় মদখোর কানাখোর রিন্টাল মেন্টাল জাতাল মাতাল কানাখোর তাই না? কানাখোর যদি না যায় তো যাবে আগে আগে ভটকাখোর। বিয়ে যেমনই ঢুকবে মারবে বম বম ভটকা। ও
ও দরদি, যারা আমার নবীকে আমার মতো বলতেছো মনোযোগ দিয়ে শোনো রে, যারা আমার নবীকে বড় ভাই বলতেছো শোনো, যারা আমার নবীকে নিজের মতো বলে তারা একবার মনোযোগ দিয়ে শুনে নাও ভাই রে। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, আমি আজমির হোসেনের অভ্যাস নাই যে কাউকে আঘাত দিয়ে কথা বলবো। আমি তোমার হাতটা ধরে বলবো দরদি আমার নবীকে আমার মতো বলিও না। ও বাবা ও ভাই রে, আমার নবীকে আর তোমরা কাঁদাইও না। মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আমার জন্য দোয়া করে কান্না করতেছে। সেই নবীকে নিজের বড় ভাইয়ের মতো বলে কান্দাইও না। কত কত লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, কত কত ভাইয়েরা বলে আমার নবী লেখাপড়া জানে না। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী লেখাপড়া জানে না। ইলহিমে শহর গো নবী শাহে মদিনা, আর ইলহিমে শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। জোরে বলুন আব্বা গো, নবী মুস্তাফাকে নিজের বাবা মা ছেলে দিলের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলুন ও দরদি, দরদি গো। আল্লাহ রাসূলের বাবা মায়ের বিয়ে সোমবারের দিনে যাবে। আমার দিকে দেখো আব্বা, কান্নার জীবনী আসতেছে, আমার দিকে দেখো, কেউ এদিক ওদিক তাকাবেন। আল্লাহর ফারিস্তারা তুলি বিবি নিয়ে চলে গেলেন আব্বা গো। মা আমিনার কাছে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো, বিয়ে শাদী হয়ে গেল। জোরে বলুন বিয়ে শাদী যখন হয়ে যায় আব্বা তোমরা বলো যারা বিয়ে করেছো, বিয়ে করার পরে বউটাকে রেখে আসো না নিয়ে আসো? নিয়ে আসে, সবাই নিয়ে আসে। আমার আব্বা আমার আম্মাকে নিয়ে আসে। মা আমিনার সঙ্গে আব্দুল্লাহ যেমনই বিয়ে শাদী হয়ে গেল, আব্বা আব্দুল মুত্তালিব নিজে সন্ধিকে বলতে লাগলো শোনো শোনো গো, নিজের বিহাইকে বলতে লাগলো শোনো তাড়াতাড়ি করে দূরের রাস্তা, তাড়াতাড়ি করে আমার বিটি আমিনাকে দাও, বৌমা আমিনাকে দাও, তাড়াতাড়ি করে মক্কাতে নিয়ে যাব। সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, জঙ্গলের রাস্তা, বাঘের রাস্তা, ভাল্লুকের রাস্তা, তাড়াতাড়ি করে দাও বাবা। তাড়াতাড়ি করার সময় বাবা বিশ্বনবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন নিয়ে আসতে যাবে আব্বা গো, মা আমেনা যেন জজ্জর করে কান্না করতেছে। মা আমেনা চোখ দিয়ে জজ্জর করে জল পড়ে, মা আমেনা দুই চোখ দিয়ে জজ্জর করে পানি পড়ে। আব্বা তোমরা বলো তোমাদের বাড়ি থেকে বেটিরা যায় কান্দে কি কান্দে না? মা আমেনা ঝরঝর করে চোখের পানি টপ 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 করে ফেলে। আজকালকার তোমার বেটি যায় তো শোকেশ নেওয়ার জন্য কান্দে, তোমার বেটি যায় তো বাবার জন্য কান্দে, তোমার বেটি যায় তো সোনার জন্য কান্দে, কিন্তু মা আমেনা ওই জন্য কান্দে না। মা আমেনা ঝরঝর করে যখন কান্দে দরদি, কোন এমন আব্বা নাই যে বেটি কান্দবে আব্বা সহ্য করতে পারবে? জীবনে কোন আব্বা এরকম পৃথিবীর জমিনে নাই যে পিটি কান্না করবে, বাবা সহ্য করবে। মা আমেনা কান্দে, মা আমেনা কান্না দেখে বিশ্ব নবীর নানা জান ওয়াহাব বিন জগরির কাছে এলেন। ও বিটি আমেনা গো, তুমি কিসের জন্য চোখের জল ফেলতেছো আমেনা? তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো আমেনা? বলো বলো। মা আমেনা কেন্দে কেন্দে একটাই কথা বলতে লাগলেন, আব্বা জান, ও বাবা জান, আমি আপনার বিটি আমেনা ছোট্ট থেকে আপনার কাছে লালন পালন হয়ে বড় হলাম। কত না আপনি খাওয়ালেন, না আপনি কত জায়গায় নিয়ে গেলেন আব্বা গো। আমি আপনার বিটি আমেনা এত বড় হয়ে গেলাম, কোনোদিন জোর করে কিছু চাই নাই, কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই আব্বা জান গো। কিন্তু আজকে শ্বশুর বাড়ি যাওয়ার আগে একটা কথা বলবো আব্বা জান গো, আমার একটা দরখাস্ত আপনাকে মানতে হবে আব্বা জান, সেই জিনিসটা আমাকে দিতে হবে।
আমেনা তুমি চোখের পানি ফেলবে না মা, বলো তোমার কি জিনিসের দরকার মা, তুমি বলো, কান্দিও না বেটি, তুমি বলো না কি চাও। মা আমেনা বলল, আব্বা গো, আমাকে যে তুলি বিবিতে চাপাবে কি চাপাবে না? আব্বা জননী আমাকে যেই টুলি বিবিটাতে চাপাবে আব্বা জান, সেই টুলি বিবিটা কোনো যেন বেনামাজি না ধরে। আমাকে যে চারজন ডুলি বিবিতে নিয়ে যাবে, বেনামাজি যেন না ধরে, গাঁজা করে যেন না ধরে, মদ করে যেন না ধরে, রিন্টাল মেন্টাল যেন না ধরে, জিন্দেগিতে যার কোনোদিন গুনাহ হয় নাই সে যেন ধরে। ও আব্বা স্যার, ও দরদি, এক কথায় মাসুম হওয়া দরকার। যার জিন্দেগিতে গুনাহ রয়েছে সে আমার টুলি বিবি ধরবে না, যার এক ওয়াক্ত নামাজ কাজা রয়েছে সে আমার টুলি বিবি ধরবে না। আব্বা তোমার মেয়েরা যদি এরকম প্রশ্ন করে তো পারবা? বহুকে ওখানে রেখে দিতে হবে, বাড়ি আর আনতে হবে না। কেন বলেন? আমাদের মধ্যে কত বেনামাজি আছে, আছে না? আমাদের মধ্যে বেনামাজি আছে না? নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছে কি করে নাই? হাদিস শরীফ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। হাদিস, ইলমে দ্বীন শিক্ষা করা সকলের জন্য ফরজ রয়েছে। কার জন্য? ছেলে মেয়ের জন্য ফরজ রয়েছে। আমি মাওলানাকে শুধু আমাকে পড়তে হবে তাই না, আপনাকেও পড়তে হবে, আপনাকেও পড়তে হবে। শুধু আলেম একটা দাড়িওয়ালা যায়, দাড়িওয়ালাটা নামাজ পড়লো না রে, এ বেটা ওই নামাজ পড়ে তুই কি রে, তোকে তো পড়তে হবে। উমরওয়ালাটা নামাজ পড়লো না, এ বেটা ওর আগে দেখার আগে তুই নিজের দিকে দেখ, ওই ওর কবরে যাবে, তুই তোর কবরে যাবে। ও তো মাসে 10 বার পড়তেছে, ও মৌলানা মাসে 10 বার নামাজ পড়তেছে, তুই তো একবারও পড়িস না রে লেলা। তুই তোর দিকে দেখ, কোনো আলেমের ভুল কেনা ধরবি, কোন আলেমের গুজাব কেন করবা, কোন দাড়িওয়ালা মৌলবি এবং কোন মুরব্বীর গুজাব কেন করবা? চলবে না, চলবে না। ওর কবরে ও যাবে, তোমার কবরে তুমি যাবা, তোমার যতই হোক না কেন ছেলে, রোজ হাসরের ময়দানে চলবে। এ দরদি বাবা আমার, সোনা মানিকেরারে আমার, বলার উদ্দেশ্য হলো একটাই বাবা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সকলকে নামাজ পড়তে হবে। একটা আলেম নামাজ পড়ে না, তুমি তাকে যে বলতে চাও। একটা মুরব্বি নামাজ পড়ে না, তাকে তুমি বলতেছো। একটা আলেম রাস্তাতে চলে, কোনো কাজ কিছু শোনে, সেই জন্য তুমি বলতেছো ওরে আমার বাবা। একটা মাওলানা কোন জায়গা বাজার করতে গেছে, সেই জায়গাতে মাওলানাকে দেখে নিলাম, মাওলানা নামাজ পড়বে না। কিন্তু ভাই রে, মাওলানাকে দেখার আগে তুমি নিজের দিকে দেখো, নিজের পরিবারের দিকে দেখো, নিজের গোষ্ঠীর দিকে দেখো। অপর গোষ্ঠীর দিকে দেখে তোমার লাভ নাই। লাভ আছে? আরে হ্যাঁ হ্যাঁ কিছু বলেন না। ও নামাজের কথা বললাম তো চুপ। এটাই বড় রোগ, এটাই বড় রোগ না ভাই। আর ওষুধ আছে, আছে আলেমদের কাছে, আর ওষুধ আছে বাবা। ও আব্বা জান আমার, সোনা মানিক, একটু মনোযোগ দিয়ে শুনে নেন আব্বারা রে আমার। আল্লাহ রাসূলের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, শুনো, যার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই, যার জিন্দেগিতে কোনোদিন গুনাহ হয় নাই, সে যেন আমার দুলি বিবিটা ধরবে। কথাবার্তা চলতেছে, মা আমিনা আব্বা জান ওয়াহাব বিন জওহরি মনে মনে টেনশন করে, আল্লাহ গো, অত ইজ্জত মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমার আমিনা আমাকে বলেছে, আল্লাহ গো, তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার বিটি আমিনা আমার কাছে চেয়েছে, আর আমার আমিনাকে আমি যদি না দিতে পারি তাহলে আমি কি দেখাবো, মুখটা কেমন করে দেখাবো? সেই সময় আওয়াজ আসতেছে, ও গো
তোমাকে টেনশন চিন্তা করতে হবে না, টেনশনের কোনো ব্যাপার নয়, তোমাকে কান্নার কোনো ব্যাপার নয়, চিন্তার করা কোনো ব্যাপার নয়। তোমার পিটি আমেনা, তোমার জামাই আব্দুল্লাহ ডুলি বিবি খানা যেমন তেমন লোক ধরবে না, যারা ধরবে তারা হলো আল্লাহর ফারিস্তা। জোরে বলুন, তারা হলেন কে? আল্লাহর ফারিস্তারা। আল্লাহর ফারিস্তাদের গুনাহ আছে, তারা মাসুম, তারা মাসুম। আল্লাহর ফারিস্তাদের কোনো গুনাহ না। আল্লাহর ফারিস্তারা ডুলি বিবি খানা ধরবে, আল্লাহর ফারিস্তারা ডুলি বিবি নিয়ে চলে যাই চলে যাই চলে যাই চলে যাই দরদি। টুক 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 করে গো মক্কা পৌঁছে গেল ডুলি বিবিটা। মক্কায় যেমনই পৌঁছালো, আব্দুল মুত্তালিব বলল, বেটা তোমাদের জন্য এই ঘরটা করা হলো, বেটা তোমরা এই ঘরে যাও। মা আমিনা গেলেন, বিশ্বনবী আব্বা আব্দুল্লাহকে সালাম জানালেন। জোরে বলুন। সালাম দেওয়ার পরে ব্রাদার মুসলমান কথাবার্তা হলো। কথাবার্তা হতে হতে দরদি মা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে যায়, 10 দিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর বাড়িতে আছেন। আব্বা তোমরা বলো, যারা নতুন বিয়ে শাদী করেছো তাদের টাকা পয়সা দরকার আছে কি নাই? যাদের সংসার রয়েছে, ছেলে পিলে রয়েছে, তাদের টাকা পয়সা দরকার রয়েছে, টাকা পয়সা দরকার আছে। আব্দুল্লাহ যখন 3 মাস হয়ে গেল, 4 মাস যেমনই পৌঁছাতে যাবে, কিন্তু বাবা জানো, তোমরা জানো, তোমরা সবাই মুসলমান জানো যে বিশ্ব নবীর আব্বা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল কি চমকাচ্ছিল না? আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল গো। সেই নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভে চলে গেল গো। আর মা আমিনার গর্ভে যেমন গিয়েছে, নবী আমার মা আমিনার পেটে চলে এলো। আব্বা আমার মা আমিনার গর্ভে যখন আমার রাসূলুল্লাহ 3 মাসের হয়ে গেল, আব্দুল মুত্তালিব তার 9টা ছেলেকে ডাক দিলেন। কয়টা ছেলেকে? কয়টাকে? 9টা ছেলেকে ডাক দিলেন। বেটা শুনো, শুনো বেটা, আবুল আগাব হারিস শুনো রে, ও বেটা বেটা হারিস, একটু কাছে এসো বাবা রে। হারিস যেন কাছে এলেন। আব্বা কি বলতেছেন বলুন বলুন আব্বা গো। ও বেটা হারিস, তোমাদের বিয়ে শাদী হয়েছে বেটা, তোমাদের সংসার হয়েছে বেটা, তোমাদেরকে একটা কথা বলতে চাই বেটা। কি বলবা বাবা? ও বেটা হারিস রে, টাকা পয়সা সংসারে দরকার রয়েছে, তোমরা একবার মুলকে সামনে যাও, আর মুলকে সামনে যে ব্যবসা বাণিজ্য করে গিবা, আর টাকা পয়সা এনে আমার হাতে দিবা, আর আমি তোমার আব্বা সংসার চালাবো। বড় বেটা হারিসকে 9টা ছেলেকে নিয়ে ডাক দিলেন। 9টা ছেলে এলেন। গজল বলবো চাচা, গজলের ভান্ডার আছে, ওরা যেমন লক্ষ্মীর ভান্ডার পায়, গজলের ভান্ডার পাবেন, কিন্তু জীবনীটা শুনাই। গজল প্রচুর আছে চাচা, প্রচুর জীবনীটা নাকি জমা আসতেছে এগুলো। হ্যাঁ শুনে চুপেন চুপেন হয়ে গেছে, বেশি বলিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচারা বাবা আব্বা যেন এক জায়গাতে বসে রয়েছেন, তার 9টা ছেলে আরাম করতেছেন। আব্বা বলুন 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 অর্ডার দিতেছে, বেটা যাও যাও যাও,
ঠিক আছে আব্বা, আপনি অর্ডার করছেন 9টা ছেলেকে, ঠিক আছে আমরা চলে যাব। বাবা যাবো তো যাবো, বেটা 1-2 দিনের মধ্যে চলে যাও, ঠিক আছে। আব্দুল্লাহ বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ সেই সময় দাঁড়িয়ে গেলেন, আব্বা জান একটা কথা বলবো। কি কথা বেটা? আব্দুল্লাহ বল। আপনি আপনার 9টা ছেলেকে আদেশ দিলেন, আমাকে কি আদেশ দিবেন না? আব্বা জান, তাদের সংসার রয়েছে, তাদের ছেলে মেয়ে রয়েছে, তাদের স্ত্রী রয়েছে। আপনার 9টা ছেলেকে আপনি মুলকে সামজেতে বললেন। আজকালকার বাবারা, আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি, আজকালকার বাবারা মুম্বাই যায় কি যায় না, গুজরাট যায় কি যায় না, দিল্লি যায় কি যায় না, লখনৌ যায়, দিল্লি যায়, মুম্বাই যায়, গুজরাট যায় বাবা, চেন্নাই যায় বাবা, কেরালা যায় কি যায় না? কিসের জন্য যায়? টাকার জন্য। টাকার জন্য যাই বেরাদার মুসলমান। আব্দুল্লাহ বলতে লাগলেন, দরদি বাবা একটা কথা আপনাকে বলবো। কি বেটা? বেটা বলো বলো বলো। ও আব্বা জান, আমারও তো কয়েকটা মাস বিয়ে শাদী হয়ে গেল আব্বা, আমারও তো বাড়িতে স্ত্রী রয়েছে, আমারও তো বাড়িতে আমার স্ত্রী আমিনা রয়েছে। আমিনার গর্ভে থেকে আমার সন্তান পৃথিবীর জমিনে আসবে, আমিনার গর্ভে থেকে হয়তো আমার ছেলে মেয়ে আসবে। আমারও তো টাকা পয়সা দরকার রয়েছে। স্ত্রী যার বাড়িতে আসে টাকার দরকার হয় কি হয় না? কোন সময় স্ত্রীর জ্বর হয়ে যায়, কোন সময় অন্য অন্য সমস্যা হয়ে যায়, কোন সময় ব্রাদার মুসলমান হাত ব্যথা, পা ব্যথা, দাঁত ব্যথা হয়ে যায়। টাকা পয়সা কিছু পার্সোনাল দরকার রয়েছে। আব্বা দরদি আমারও তো স্ত্রী রয়েছে, আমি ব্যবসাতে যাব। এই সময় যেমনই কথা বলেছে আব্বা গো, আব্দুল মুত্তালিব বলল, কলিজার টুকরা বেটা রে আব্দুল্লাহ, তুমি যা বললা বেটা ঠিক আছে, তুমি আর আমাকে ব্যবসার কথা বলিও না, আমাকে আর তুমি ব্যবসার কথা বলবা না। কেন বাবা? বলল, বেটা আব্দুল্লাহ শুনে নাও বেটা রে, আমার 9টা ছেলে যাচ্ছে যাক, কিন্তু তুমি যেও না বেটা। কেন আব্বা? বলল, বেটা আব্দুল্লাহ শোনো, তুমি আমার সব থেকে ছোট্ট বেটা, তুমি আমার কলিজার টুকরা বেটা, তুমি আমার আদরের টুকরা বেটা, তুমি আমার নয়নের টুকরা বেটা। আমি যেই জিনিস খাই তোমাকে দিয়ে খাই, যেইখানে যাই তোমাকে নিয়ে যাই, যেইখানে ঘুমাই বেটা আব্দুল্লাহ আমি তোমাকে নিয়ে যাই বেটা। তুমি কেমন কথা বলছো? না 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 বেটা, আমি তোমাকে যেতে দিব না বেটা রে। তুমি যদি চলে যাও আমার মনটা ভালো করবে না, আমার কলিজাটা চূর্ণ ভিন্ন হয়ে যাবে। ওরে বেটা আব্দুল্লাহ শুনো, আর একটা কথা। কি এমন কথা বলবো? আব্বা বলুন বলুন। আল্লাহর নবী ইয়াকুব, তার ছেলেরা ছিল 12টা, তার ছেলে ছিল 12টা। সব থেকে ছোট্ট ছেলে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তাকে দুশমনি করে ইন্দ্রাতে ফেলে দিয়ে মেরে দিয়েছে। তার ভাইরা হিংসা করে তাকে ইন্দ্রাতে ফেলে দিয়েছে। ও বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে কোনো মতনই যেতে দেব না বেটা, তুমি কোনো মতনই যেও না। বলল, বাবা একবার আদেশ দেন না আব্বা, আমি যাব, আর কয়েকটা দিন পরে চলে আসবো। বাবা যা, দয়া করে একবার শুধু আমাকে যেতে দেন। বলে, বেটা আব্দুল্লাহ, তুমি যখন এত বারবার করে যাওয়ার পারমিশন চাইতেছো, আমি তোমার আব্বা যাওয়ার আদেশ দিয়ে দিলাম। আমি তোমার যাওয়ার আদেশ দিয়ে দিলাম। হ্যাঁ সালা তো সালাম গো আমার, দরদ সালাম গো আমার দয়ার নানা মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলুন। সালাত সালাম গো আমার, দরদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঠে ওরে চোখে মুখে বুকে মাখি গো, ওরে
আমার নবীরাও যা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সবাই বলুন সালাত বলেন সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন মা শুনতেছো খালা শুনছো কে বিটি না কেউ কেউ ঘুমিয়ে গেছে ঘুমালে একটু এরকম করে হিলিয়ে দাও একটু এরকম করে হিলে আবার মেয়ের আবার মুখ টুক টেঁড়া করে দিও না বুঝতে পারছেন কেউ চাচা যদি ঘুমিয়ে থাকে একটু ফেলে দিবেন না এ ব্রাদার মুসলমান আমি একটা কথা বলে দিই এটা ওষুধ কি দিচ্ছি এটা ট্যাবলেট গ্যাসের ওমেসডি শুনেন আমি তো 7 দিন 5 দিনের জীবনী করি 7 দিন একটা দক্ষিণ দিনাজপুর বলে আমাদের দিকে একটা জায়গা আছে বহুত দূর বাংলাদেশ বর্ডার মনোযোগ দিয়ে শুনবেন দাদু শুনবেন তা আমি 3 দিনের জীবনী করতেছি কয় দিনের জোরে বলুন কয় দিনের 3 দিনের তো প্রথম দিন জীবনী করা হয়েছে আর ওদের ভাষা কিন্তু একটু আলাদা আমাদের মতো বাংলা না ওদের ভাষা হলো কোনা যাবো তুই যাবো মুই আই মানে কোথায় যাবা কোনা যাবো কোথায় যাবা কি খালু মানে কি খেলা তুই আই মানে তুমি এসো মানে সবকে তুই দিয়ে তো আমি প্রথম দিন জালসা করলাম তো মহিলারা এত ভর্তি হয়েছে বাবা একদম ছোট্ট বক্তা এসে চলো ছোট্ট বক্তা এসে চলো ব্রাদার মুসলমান বাবা গো মহিলাদের প্যান্ডেল যা ছিল তিরপাল পাশে দিয়েছে আরো জায়গা হয় না কিন্তু সামনে দিকে খালি আপনাদের মতন মাঝে মাঝে বম ফুটে আছে খালি লেগে আছে মাঝে মাঝে ওরকম সামনে দিকে খালি তো 2 দিনের জীবনী তো আমি 3 দিনের জীবনী 2 দিনের বেলা তো আমি ওদের ভাষা কিন্তু আমি জানি না আমি আমাদের ভাষায় বাংলা ভাষায় বলতেছি এ মা বোন একটু চেপে বসো কি করে বসো একটু চেপে বসো তো মা বোনেরা তো একটু ফের ওদের ফের বুদ্ধি তো ফের বুদ্ধি জানেন না বেশি ওই তো বুদ্ধি একটু তোমাদের লাই মা খুব বেশি তোমরা বুদ্ধি বেশি তো আমি আমাদের বাংলায় ভাষা আমাদের মালদায় ভাষায় বলতেছি একটু চেপে বসো গে মা তো মেহফিলের মধ্যে মা বোনদের মেহফিলের মধ্যে পাশাপাশি 2-3 জন বান্ধবী বসেছিল তো 2-3 জন বান্ধবীর মধ্যে একজন বান্ধবী হলো লেলি পাগলি বুঝতে পারছেন মানে অতটা বুঝে না চালাক নয় তো আমি বলেছি যে চেপে বসো তো তার পাশে তার বান্ধবী ছিল বান্ধবীর পাকে দিয়েছে ভাবে চেপে বুঝতে পারছেন বান্ধবীর পাকে যেমনই দিয়েছি চেপে বান্ধবী তো রাখবেই আমি আজমির হোসেন আমাকে যদি এখানে মারেন তো আমাদের মালদা যাবেন তো আপনার লাশ বাড়ি ফিরতে দেবো না কেন যে আমি কালিয়া চকের ছেলে আছি দিবাই বলে ওই এলাকারই ছেলে তো ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার তো আপনার আমি কোনো দোষ না করলে আপনি আমাকে মারলে ছাড়বো না আমি মারলে আমাকে ছাড়বেন না তো যেমনের পাকে দিয়েছে চেপে ওর তো মন রেগে গেছে আর মেয়েদের যেমনই মনটা রেগেছে পাশে ছিল এটা হুঁড়া কি বলেন এটাকে কইনা পাশে ছিল এটা কইনা দিয়ে দিয়েছে মেরা নাকে লেগেছে বাবা নাকে যেমনই লেগেছে রক্ত আর মেয়েদের তো রক্ত বার হলে তো বুঝতে পারছেন ওরা তো ঢুসাম মারবে না ওরা চুল ধরে মারামারি করতেছে আর 2টা মহিলা উঠে এসে তারা মারা উঠে এসে এই মুলবিটাই হলো ঝগড়া কর হ্যাঁ এ মুলবি তুই হলি ঝগড়া কর আমাকে বলছে তুই হলি ঝগড়া কর কেন গে কি হলো গে তুই যে বললি চেপে ওই জন্য মেয়েটা চেপে দিয়েছে আমার কি বুঝো ভাই এরকম তোমরা ওরকম ঘুমায় না কেউ যদি একটু ওরকম হয় তো চেপে বসে যাও ব্রাদার মুসলমান বাবু হ্যাঁ চেপে চলে সব বাধা ভাল লাগবে তা আব্বা মা রাগ করতেছো মা রাখবো না আপনারা কি বললেন এটাকে কইনা তো ওই বাঙালি ভাষায় কইনা কাকে বলে জানেন আপনারা আপনার ছেলের বউকে কি বলেন
বহু বৌমা, তো ওরা বলে কইনা, কইনা 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 মানে বহু, আর ওটাই ভাষা কইনা। এদিকে এক দেশের ভাষা, এক দেশের বলি, এক দেশের গালি। বিরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমাদের মালদা ভাষা হলো এটা ঝুল্লু। কি এটা? ঝুল্লু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ফারিস্তা ঝুল্লু দিতেছে বিরাদার মুসলমান আমার, তা আমি ঝুল্লু ঝুল্লু করতেছি। একজন বলছে হুজুর ঝুল্লু মানে কি? আমি বলছি এরকম করে ঝিলাই, যে ওটা ঝুল্লু লয়, ওটা হলো দোলনা। এক দেশের বলি, এক দেশের গালি। কইনা কইছেন ওইদিকে, খালি একবার কইনা কইয়া দেখেন। এ বাবা আমার সোনা মানে শোনো, খুব সুন্দর। আল্লাহ নবীর উম্মতের দল শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আরাম করতেছেন। আব্বা আব্দুল্লাহ বললেন, আব্বা যাওয়ার যখন আদেশ দিলেন, তাহলে একটা কথা বলবো। আব্বা কি? বেটা বলো। আব্দুল্লাহ বলে, আমি বিয়ে করেছি কয়েক মাস হয়েছে আব্বা গো, একবার কি আমি নতুন বউ আমেনার সঙ্গে দেখা করতে যাব? একবার কি আমি আমেনার সঙ্গে দেখা করতে পাবো আব্বা? তারপরে আমরা উঠনিতে চেপে যাব আব্বারা দরদে। সেই সময় হেলিকপ্টার কিছুই ছিল না বাবা, সেই সময় উটনিকে সাজানো হলো আব্বা গো। আব্দুল মুত্তালিব বলল, বেটারা তোমরা এক 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 করে বেটারে আমার 1 নম্বর উট সাজাও, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর উট সাজাও। 10 নম্বর উটকে সাজালো। আব্দুল্লাহ বলতে লাগলেন, আব্বা জান আমি একবার যাব আর আমিনার সঙ্গে দেখা করে চলে আসবো আব্বা, একবার শুধু আপনি আমাকে পারমিশন দেন। আব্দুল মুত্তালিব বলল, বেটা আব্দুল্লাহ রে, তোমার দাদারা যাওয়ার জন্য তাড়াতাড়ি করতেছে, তারা যেন রেডি হয়ে গেছে। যাও যাও আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি করে যাও আর আমিনার সঙ্গে দেখা করে আসো, আমিনার সঙ্গে মুলাকাত করে আসো। বিশ্বনবীর আব্বা গুটি 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 পায়ে টুক 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 করে বাবা চলে গেলেন আমেনার দরওয়াজার কাছে। ও আমেনা, আমেনা গো কি হয়েছে? ও গো আমেনা শোনো, আমি তোমার স্বামী, একটা কথা বলবো আমেনা। কি এমন বলবেন স্বামী? আমেনা আমি যাব ব্যবসাতে। কোথায় যাবা স্বামী একবার বলেন না। আমেনা গো আমার তো 9টা দাদা মুলকে সামে যাবে ব্যবসা বাণিজ্য করতে, আমার মনে ইচ্ছা রয়েছে, তুমি আছো টাকার পয়সা দরকার রয়েছে। সেই সময় টাকা বলতো না বাবা, দিরহাম বলতো গো। আমার কিছু দিরহামের দরকার রয়েছে আমেনা, আমি যাব দাদাদের সঙ্গে ব্যবসা করতে। যেমনই এই কথা বলেছে আমেনা, মা তোমাদের জীবনী মা তোমরা শোনো। ও আমেনা শোনো, আমাকে তুমি বিদায় দাও, বিদায় দাও রে আমেনা, আমাকে তুমি বিদায় দাও। যেমনই বাবা গো বিদায়ের কথা আমেনাকে বলেছে, আমেনার কলিজাটা যেন লড়তে লেগে গেল। আমেনার কাছে যেমনই বলেছে বাবা, আমেনার কলিজাটা কেন ঘিলে গেল আমেনা বুঝতে পারলেন না বাবা। আমেনার কলিজাটা যেমনই ঘিলেছে আব্বা, হযরতে মা আমেনা গো বাবা 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আম্মা আমেনা নিজের স্বামীকে বলতে লাগলেন, স্বামী এ আপনি কেমন কথা বলতেছেন স্বামী গো? আপনি একটা শান্তি ভেঙে 2টা করেন না, একটা পাটকাঠি ভেঙে 2টা করেন না স্বামী। আজকে আপনি ব্যবসাতে যাবেন। আব্দুল্লাহ বলল, আমেনা একবার শুধু বিদায় দাও মা গো। তোমরা যদি নিজের স্বামীকে বিদায় দাও মা, নতুন স্বামীকে বিদায় দাও, কান্দো কি কান্দো না? মায়েরা কান্দে না? আরে লোকের সামনে না কাঁদতে পারলে কলিজাটা ফেটে যাবে, ফাটবে না বাবা?
কলিজা ফেটে যাবে মা গো, তোমাদের কলিজাটা ফেটে যাবে মা, যারা নতুন বিবাহ করে রেখে যায় স্ত্রীকে। আব্বা জান, স্ত্রী কান্না দেখে কোনো এমন পুরুষ নাই যে কান্না করবে না। কেন? তার কষ্টের কান্না দেখলে পুরুষটা কান্না করবে। আমেনা জজ্জর জজ্জর করে চোখের পানি ফেলতেছে দরদি। সেই সময় আব্দুল্লাহ মা আমেনার মাথায় হাতখানা দিলেন। আমেনা গো, ও আমেনা, তুমি কান্দিও না রে আমেনা, কান্দিও না। আল্লাহ যদি হায়াতে রাখে আবার তোমার সঙ্গে দেখা করবো রে আমেনা। কিন্তু বাবা রে, এই কথা চাবরি বলেছে আমেনা চোখের পানি থামে না। কেন? যে আব্দুল্লাহর এটাই হবে শেষ মুলাকাত। আর আব্দুল্লাহ স্ত্রীকে দেখতে পাবে না, আর আব্দুল্লাহ কোনোদিনই দেখতে পাবে না। মা আমেনা জজ্জর জজ্জর করে কান্দে। মা আমেনার মাথায় বিশ্বনবীর মায়ের মাথায় হাতখানা বুলিয়ে 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 চলে যাই। বাবা চলো চলো আমেনা গো, চলো চলো একবার বিদায় করে দাও। যেমনই বিদায় করতে চলে গেছে, আব্বা তোমরা আমার দিকে দেখো, তোমরা এদিক ওদিক তাকাবা না, আমার দিকে দেখো। ওগো দরদে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। আব্বা তোমরা নিজের স্ত্রীকে ছেড়ে যাও কি যাও না? অবশ্যই মাঠে ঘাটে ছেড়ে দিয়ে চলে যাও। যেমনই যাওয়া হয়েছে আব্বা জানের কাছে যে হাজির হলেন। আব্বা গো, আব্বা দরদি, আপনার বৌমা আমেনার সঙ্গে আমি দেখা মুলাকাত করে নিলাম। আব্বা গো, এবার আমাকে চলেন চলেন কোনটা উঠে চাপবো? বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমেনা গো, ও বেটা আব্দুল্লাহ, তুমি আমার সব থেকে ছোট্ট বেটা, তুমি 10 নম্বর উঠে চাপবা গো। ঠিক আছে বাবা। 1 নম্বর ভাই 1 নম্বর উঠে, 2 নম্বর ভাই 2 নম্বর উঠে, 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ভাই 7 নম্বর উঠে দরদি, 8 নম্বর উঠে। যেমনই বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ চাপতে যাবে, যেমনই বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ চাপতে যাবে, 9 নম্বর 10 নম্বর উঠে গো। মা আমেনা গেটের ধার থেকে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। এইদিকে মা আমেনা চোখের পানি দেখে এইদিকে আব্দুল্লাহর দিকে দেখে বাবা আব্দুল মুত্তালিব আর যেন কলিজাটা মানলো না। আব্দুল্লাহ যেমনই উঠনিতে চেপেছে, আব্দুল মুত্তালিব বাবা যেন কলিজাটা যেন লড়ে গেল। বাবা এই জন্য কলিজাটা লড়ে গেল। শেষ বিদায়ের মতো নিজের ছেলে আব্দুল্লাহকে দেখে নেবে, শেষ বিদায়ের মতো নিজের বেটা আব্দুল্লাহ ছোট্টটাকে দেখে নেবে। আব্বা আব্দুল্লাহ বাবা জানকে সালাম দিতেছে। আব্বা জান, আজি আসি যদি আব্বা আপনার কাছে সালাম দোয়া হবে। ওগো আমেনা কান্দিও না রে আমেনা, আল্লাহ যদি হায়াতে রাখে এসে আমি তোমাকে সালাম দিব রে আমেনা। দেখো দেখো মা বিশ্বনবীর বাবা কেমন করে ইন্তিকাল হবে। আমার নবী বাবা খারা নবী, আমার নবী বাবা দেখতে পাবে না। বাবা গো, মা মেরা ঝরঝর ঝরঝর করে কেঁদে যায়। এই জন্য মা মেরা কান্দে, কলিজা কেন গিলে আব্বা জান কান্না করে, এই জন্য কান্না করে। শেষ বিদায়ের মতো আব্দুল্লাহ চলে যায়, আর আব্দুল্লাহ কোনোদিন মক্কা নগরে আসবে না। আব্দুল্লাহ আর কোনোদিন মক্কা নগরে আসবে না গো বাবা। চলে যাচ্ছেন, বলল ওগো আব্বা জান, আল্লাহ যদি হায়াতে রাখে সালাম দেব। ওগো হাজুরে আসওয়াদে পাথর, আল্লাহ যদি হায়াতে রাখে এসে তোমাকে চুমো দেব, চুমো খাবো। এই কথাবার্তা বলতে বলতে বাবা বিশ্বনবীর আব্বা জান বাবা টুক 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 করে চলে যায়। নবীর চাচারা টুক টুক করে চলে যায়। যেমনই পাহাড় আড়াল হয়েছে বাবা গো, মা আমেনা ঘরে চলে গেলেন। আব্বা জান নিজের মতো হয়ে গেলেন। গুটি 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 পায়ে উটনি গুলো চলে গেলেন বাবা। যেমনই মুলকে সামে যেখানে ব্যবসা করতে যাবে বাবা, যেমনই মুলকে সামে উটনি গুলো পৌঁছেছে আব্বা জান আমার
যেমনই উটনিগুলো পৌঁছেছে তেমনই বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার উটনি পৌঁছানো হলো। আব্দুল্লাহ উটনি থেকে নামলো বাবা, নামার পরে নিজের ব্যাটিং গুলো এক জায়গাতে রাখলো। ব্যাটিং রাখার পরে যেন মনে মনে ভাবতেছে, আহা গো আমার আমেনা আমাকে কত রকম করে খেতে দিচ্ছিল, আসার সময় আমার আম্মা আমার আমেনা কান্না করতেছিল, আসার সময় আমার আব্বা কান্না করতেছিল। দরদি মনে হয় কি হয় না? হয় না? অবশ্যই হবে। কেন, কেমন বলবো, কেমন হবে? আমি বেরাদার মুসলমান যখন 7 বছরের ছেলে, কয় বছরের? 6 থেকে, আমার 6 থেকে 7 বছর যখন জুটিনি, 6 বছরের ছেলে আমার বাড়ি মালদা। আমি 6 বছরের ছেলে সর্বপ্রথমে পড়তে গিয়েছি বর্ধমান। কোথায়? 6 বছরের ছেলে আমি, বাচ্চা বর্ধমানে পড়তে গেছি, ওখানে 8 বছর থাকলাম। তো ব্রাদার মুসলমান যখন মা বাবাকে ছেড়ে যখন গেলাম কিনা বাবা, মাদ্রাসাতে গিয়েছি, তো কান্না করতেছি, খালি কান্না আসতেছে। কেন জানো? যে আমার মা জননী সেই দিন আমাকে নিজের হাত দিয়ে মুখের দ্বারাই খাইয়ে দিয়েছিল বলে মায়ের কথা মনে পড়তেছে। বাড়িতে যদি থাকতাম মায়ের আদর পেতাম, বাড়িতে যদি থাকতাম বাবার আদর পেতাম, এরকম কথা মনে পড়ে কি পড়ে না? বাড়িতে যদি থাকতাম খেলাধুলা করতাম, দাদারা আদর করতো, বাবা জান আমার আদর করতো, মা আমার আদর করতো। হুজুর গুলোর কাছে এসে বলতাম, হুজুর একটা কল লাগিয়ে দেন না মাকে। মাকে ফোন লাগাতো, ঝরঝর ঝরঝর করে কান্না করতাম। দরদি আমার কেন? যে বাবা মায়ের কথা মনে পড়তেছে, বাবা মায়ের কথা মনে পড়ে যায়। আব্দুল্লাহ কান্না করতে, ওখানে দাঁত খিলখিল করে হাসতেছে ওরা। আব্বা চুপ করো, দাঁতটা বন্ধ করো। আব্বা জানের কথা মনে পড়ে, হয়তো তোমরা মায়ের সন্তান নয়, বাবার সন্তান নয়, তাই জন্য মনে পড়ে না। হয়তো মাকে ভালোবাসো না, বাবাকে ভালোবাসো না, বাবা বৃদ্ধ হয়ে গেছে, আলাদা করে দিয়েছো, তাই জন্য হয়তো দরদ হয় না। কিন্তু আমি আজমির হোসেন আপনাদেরকে বলতে চাই, যুবক অনেকজন এরকম আছে কি নাই যে বাবা মায়ের কথা মনে পড়ে। অনেকজনের বয়স 30 বছর 40 বছর হয়ে গেছে, যে বাইরে যদি যায় স্ত্রী ছেলে পিলের কথা মনে পড়ে, বৃদ্ধ বাবা মায়ের কথা মনে পড়তেছে। আব্বা জান আমার দরদি আব্দুল্লাহ কেন্দে কেন্দে বলতে লাগলেন, দাদা জান আমার আপনাকে একটা কথা বলবো। বড় দাদা হারিসকে বলল, ভাই কি এমন কথা বলবারে? ও গো দাদা, দাদা গো একটা কথা বলতেছি দাদা। আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে, আমার আব্বার কথা মনে পড়তেছে, আমার আমেনার কথা মনে পড়তেছে। দাদা গো একবার আমাকে বাড়ি নিয়ে চলেন না, একবার আমাকে মক্কা নিয়ে চলেন না। আমরা যখন পড়তে গিয়েছি হুজুররাকে বললাম, হুজুর একবার বাড়ি নিয়ে চলেন না, 1 সপ্তাহ হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, বাড়ি নিয়ে চলেন না। হুজুর বলে, না না 1 মাস 2 মাস পরে যাবা। আব্দুল্লাহর বড় ভাই হারিস বলতে লাগলো, ভাই আব্দুল্লাহ শোনো শোনো ভাই, আব্বা যার ব্যবস্থা করার জন্য পাঠিয়েছে, আসা তো মাত্র 1 দিন হয়েছে, কেমন করে বাড়ি চলে যা। আপনারা 5 ভাই 10 ভাই 9 ভাই দেখবেন বাবা গো, আমরা যদি 5 ভাই থাকি, সব থেকে বড় ভাইয়ের উপরে দায়িত্ব বেশি, ঠিক কিনা? বড় ভাই হলো বাপ সমাতুল্য, ঠিক কিনা বাপ? আমরা যদি 2 ভাই থাকি, তো সব থেকে ভার হলো বড় ভাইয়ের উপরে। তো বড় ভাইকে, তো বড় ভাইয়ের বুদ্ধিটা আলাদা, কেমন করে ছোট ভাইয়েরাকে মানুষ করতে হবে, ঠিক কিনা? মানুষ করতে হবে কেমন করে। আব্দুল্লাহর বড় ভাই হারিস বলল, ভাই এখন বাড়ি যেও না ভাই, 1 মাস থাকো, সংসার তো সবারই আছে, কিছু টাকা ইনকাম করে নিই, তারপরে বাড়ি চলে যাব ভাই। বড় ভাই মাথাতে হাত বুলালো, আব্দুল্লাহ চুপ হলো। 1 দিন 2 দিন 10 দিন 20 দিন কেটে যায়, 1 মাস 2 মাস কেটে যায়। দাদা বাড়ি যাবেন না দাদা? চলেন না দাদা, মনটা ভালো করে না, আব্বা জানকে কখন দেখবো দাদা, চলেন না চলেন। আব্দুল্লাহ আর একটু কয়েকটা দিন থেকে যায় আব্বা, কয়েকটা দিন থেকে গেল। দরদি আমার
ও সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা আল্লাহ নবীর উম্মতের দলেরা রে, তোমাদের কাছে মনোযোগ দিয়ে জীবনীটা শুনাইতেছি বাবা। অন্য জায়গায় এরকম করে হুবাহু জীবনী শুনাইনি। 10 দিন থেকে জলসা করতেছি, এখনো 15 দিন লাগাতার জলসা করব। হয়তো এরকম আপনাদের মতো এরকম শান্ত লোক মনে হয় পাবো না কোনো জায়গাতে। মনে হয় আমাকে ভালো লাগতেছে বাবা, খুব ব্যবহার দেখে আপনাদের এত শান্ত। আমাকে যখন ফোন করেন তো আমি ভেবেছিলাম মনে হয় ওখানকার লোক একটু এগড়া বিগড়া, কিন্তু না, খুব ভালো না, সত্যি এগড়া বিগড়া আছে। আমাকে ফোন করেছিল কিন্তু কিন্তু না, খুব শান্তি, একবার খুব ভালো, এরকম চাই। এ আব্বা জান আমার দরদি, একটু মনোযোগ দিয়ে শুনে নাও আব্বা, আমার মা বোনেরা তোমরা শুনো, তোমাদের জীবনে কাহিনী বলতে চাই আব্বা জান আমার। হযরতে আব্দুল্লাহ যখন আসার কথা বললেন, আব্দুল্লাহর ভাইরা বলল দাঁড়াও 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 দাঁড়াও। আসার যখন টাইম হয়ে গেল, মোবাইল ছিল না যে ফোন করে বলে দেবে, টেলিফোন ছিল না ফোন করে বলে দেবে, অ্যান্ড্রয়েড আইফোন ছিল না যে চ করে বলে দেবে। আব্দুল্লাহর বড় ভাই হারিস যেন একটা চিঠি লিখলো আব্বা জানকে, আসসালামু আলাইকুম ইয়ার আব্বা জান আমার, আপনাকে একটা কথা বলতেছি, আমরা আপনার 10টা ছেলে, আমাদের টাকা পয়সা ইনকাম হয়ে গেছে, আমরা ব্যবসা থেকে বাড়ি যাচ্ছি আব্বা। চিঠিটা দোয়া হয়েছে, চিঠিটা মক্কা পৌঁছে গেল বাবা গো। মক্কা নগরে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালো। আব্দুল মুত্তালিব পড়ে পড়ে বৌমাদেরকে শোনালেন, ও আমেনা, আমেনা গো কাছে এসো আমেনা, কি হয়েছে আব্বা জান বলুন বলুন। আমেনা তোমার স্বামী আসতেছে আমেনা। আমেনার মনটা খুশি খুশি হয়ে গেল, ওরে আমার বড় ছেলের স্ত্রী রে বৌমা রে, তোমার স্বামী আসতেছে, মেজ ছেলের স্ত্রী আসতেছে, ও বৌমারা তোমাদের স্বামী আসতেছে। বাবা মা বোনদের খুশি হবে না কান্না হবে? স্বামী যদি আসে, স্বামীর জন্য মুরগা রান্না করে, স্বামীর জন্য পোলট্রি রান্না করে, যার ওকাত নাই সে একটা ডিম রান্না করে, করে কিনা? আর ওটাও যদি না হয় তো নিজে যদি বেগুনের ঘাঁটি দিয়ে যদি ভাত খাই বাবা, স্বামীর জন্য অল্পটুকু ভাজা করবে। কেন? স্বামী বিদেশ থেকে আসতেছে, টাকা পয়সা কত কষ্ট করে আসতেছে, হয়তো আমার স্বামী আমার মাথার তাজ বাড়িতে এসে হয়তো 2টা দানা মুখে তুলবে, আমার নাম করবে। জোরে বলুন, করে কি করে না? আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, নিজের নিজের স্ত্রীরা বাবা স্বামীর জন্য লোটাতে পানি রাখলো, স্বামীর জন্য রান্না করলো, বান্না করলো, বিছানা করলো, যে স্বামী আমার বালুতে আসবে, বালুর ওপরে দিয়ে আসবে ধুলাবালি পানি, ধুলাবালি মুখে ছুটে যাবে, পানি যেন না খুঁজতে হয় ধুয়ে নেবে। রান্না করলো ভালো করে মা আমেনা গো, স্বামীর জন্য ভালো করে বিছানা করলো, হয়তো আমার স্বামী এখানে এসে ঘুমাবে, আমার স্বামী এখানে এসে উজু করবে, হয়তো আমার স্বামী 2টা দানা বেশি খাবে। রান্না করার পরে আশা দেখতে লাগলো বাবা আব্দুল্লাহ 10টা ভাই, 10 ভাই এক 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 করে উঠনিতে চেপে গেল, এক 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 করে উঠনিতে যেমনই চেপে গেছে বাবা, 1 নম্বর উঠ ছুটে গেল, 2 নম্বর উঠ ছুটে গেল, 3 নম্বর উঠ ছুটে গেল, 4 নম্বর উঠ ছুটে গেল বাবা, 9 নম্বর ছুটে গেল, 10 নম্বর উঠ যেমনই ছুটেছে বাবা, গুটি 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 পায়ে চলে যাই বাবা। হঠাৎ করে আব্দুল্লাহ বড় দাদা হারিসকে ডেকে বলে, দাদা একটু দাঁড়িয়ে যান দাদা। কিসের জন্য ভাই রে, কিসের জন্য দাঁড়াবো? দাদা একটু দাঁড়ান। বড় ভাই হারিস দাঁড়ালেন না আব্বা গো। যেমনই দাঁড়িয়েছেন বাবা, হযরতে আব্দুল্লাহ এক জায়গা উঠনি থেকে নেমে এক জায়গাতে বসে গেলেন বাবা গো। বসে যে আব্দুল্লাহ পেট ব্যথা নিয়ে কান্না করে। কেন বাবা? আপনারা শুনেছেন এমন এক সময় ছিল যে কলিজাতে রোগ হতো না? রকেট সুরে জীবনী চালাচ্ছে আব্দুল্লাহ, পেটে ব্যথা উঠে গেছে, বুকে ব্যথা উঠে গেছে। আব্দুল্লাহ গড়াগড়ি করে কান্না করতে লাগলো। হঠাৎ করিয়া বড় দাদা বলল, ভাই তুই কিসের জন্য গড়াগড়ি কাটা মুরগির মতো ছটপট ছটপট করতেছিস? কিসের জন্য কান্না করিস একবার বল। বলল, দাদা
আমার পেটে এমন ব্যথা করতেছে দাদা, আর যেন আমি সইতে পারি না, আর যেন আমি সইতে পারি না দাদা। কেন রে আব্দুল্লাহ? দাদা গো আমি বুঝতে পারি না কিসের জন্য পেটে ব্যথা করে। আব্দুল্লাহকে ব্রাদার মুসলমান যেমনই জমিন থেকে উঠিয়ে বসাই গো, আব্দুল্লাহর পেটে ব্যথা উঠে যায়। যেমনই বাবা দুইটা হাত ছেড়ে উঠায়, আব্দুল্লাহ আবার জমিনে পড়ে যায়। আব্দুল্লাহ আবার জমিনে পড়ে যাই, জমিনে পড়ে যাই, জমিনে পড়ে পড়ে কান্দে। আব্বা 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 বলে কান্না করতেছে। সেই সময় বলল, আব্দুল্লাহ তুমি কি মক্কা যেতে পারবা না? না না দাদারা গো, আমার আর মক্কা যাওয়া হবে না। বিশ্ব নবীর বাবা কি বলতেছে দেখো, দো জাহানের নবীর বাবা কি বলতেছে দেখো। না 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 গো, আমি আর মক্কা যেতে পারবো না। কেমন কথা বলো আব্দুল্লাহ রে? তোমার স্ত্রী আমেনা আশা দেখে বসে রয়েছে, তোমার স্ত্রী আমেনা আশা দেখতেছে। আব্দুল্লাহ বলে, দাদা আমি চলতে পারি না, তো কেমন করে যাব দাদা, আমার দ্বারাই হবে না। বাবা গো, আব্দুল্লাহ নানা নানির বাড়ি ছিল মদিনা, আব্দুল্লাহকে সেইখানে নিয়ে যাওয়া হলো, মামুর বাড়ি নিয়ে যাওয়া হলো। মামু বাড়ি নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহর পিছনে একদিন ডাক্তার করলো, ভালো হলো না। 2 দিন ডাক্তার করলো, ভালো হলো না। 3 দিন ডাক্তার করলো, ভালো হলো না। শেষের সময় আব্দুল্লাহ বলতে লাগলেন, দাদারা দাদারা তোমাদেরকে আর আমি কষ্ট দেব না। কেন রে আব্দুল্লাহ? ও গো দাদারা, হয়তো আর আমার মক্কা যাওয়া হবে না, হয়তো আমার আব্বাকে দেখা হবে না, হয়তো আমার আমেনাকে দেখা হবে না। কেমন কথা বলো? হ্যাঁ হ্যাঁ দাদা শুনো গো শোনো, আমার পেটে ব্যথা উঠে গেছে, আর আমি মক্কা যেতে পারবো না। আল্লাহ হুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মদ। মোবাইলটা লিয়েছেন ওয়ালা, মোবাইলটা লিয়েছেন মা, ভয় খেয়েছে কিনা? হ্যাঁ মোবাইলটা লিয়ে এসো না, আর কলজা চমকে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যে আমরা বসে আছি সবাই নবীর দিওয়ানা কিনা? হ্যাঁ কিনা? থানাতে দিব এবার মোবাইলটা, কলজা চমকে গেছে। কতক্ষণ চলবে আর বলো? এটাই দেখতেছিলাম, চালাবো তো। না না আমি তো জানি, আমি তো ওই জন্য সুরালি কণ্ঠে ওয়াজ করছিলাম না, আমি জানি। মানে 2 ঘন্টা হতে যাচ্ছে, আর 8 মিনিট হলে 2 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? না না দাদু বুঝতেই পারছেন। দেখেন একটা কথা শুনে, বক্তব্যের মাঝখানে পরে একটা কথা পরে বলে দিলে ভালো লাগবে না? খালি বক্তব্য শুনলে খালি দিমাগে ঢুকবে না। আপনার পোতা আমি, আপনার পোতা না? আরে কহে না রে, কহে না কেন? আমার ভাষা চালু করবো নাকি ভাই? আপনার আমি ছেলে না? বয়সটা 25 বছর, ছেলে পোতার বয়সে ময়া হয় না? হ্যাঁ ময়া হয় না? ময়া হয় না? ময়ার কথা বলতেছে মুখ ঘুরেছে। ময়া হচ্ছে কি হয় না বলুন না আব্বা? অবশ্যই ছোট্ট বেটা পোতার উপরে ময়া হয় দাদু, অবশ্যই হয়। তা আমি আপনাদের আমি পোতা বেটা ভাই, প্রতিদিন চলতে হয়, জীবনী করবো ভাবিয়ে না, প্রতিদিন চলতে হয়েছে। এখন ব্রাদার মুসলমান, এখন 14 তারিখ অবধি প্রতিদিন চলবে। মুর্শিদাবাদ এলাকায় মনে হয় 10 তারিখ অবধি মুর্শিদাবাদই থাকবে। চুপ, কথা বলিও না। তো আব্বা সব দিকেই দেখতে হবে, হ্যাঁ কিনা? আপনারা গো দেখা আমার কর্তব্য, তো আপনারাকে দেখার আমাকে দেখার আপনাদের কর্তব্য।
সবাইকে সবারই মতন চলতে হবে, ঠিক কিনা বাপ? আর আপনারা যদি বলে চালাতে হবে তোমায় চলতে হবে, তো ওরকম হবে? টাইম মেনটেন করে চলতে হবে, ঠিক কিনা বাপ? আপনারা আর কিছুক্ষণ শুনেন, আব্দুল্লাহ ইন্তিকাল হবে। আব্দুল্লাহ ইন্তিকাল হওয়ার পর এদিক ওদিক চলবে না? মাকে আর ভাবছে আর কইবে না মনে রে। হ্যাঁ, সাদা ফুলকে পোষণ করো, রংটি কোথায় পেলে? জোরে বলুন। সাদা ফুলকে পোষণ করো, রংটি কোথায় পেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে। জোরে বলুন। সাদা ফুলকে প্রশ্ন করেন রংটি কোথায় থেকে পেলেন? নবীজির দাঁত মোবারক সাদা ছিল। হাই গায় সাদা ফুল